গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমিও ভালো আছি। আর এই যে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো কেমন লাগলো অবশ্যই বলো। তো আমি যতটা সম্ভব চেষ্টা করেছি, তো যতটা পারছি করছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। আসলে আমার ক্যামেরা ধরার মতো এখন কেউ নেই। সেজন্য ক্যামেরাটা দূরে রেখেই আমি কাজ করছি। তাই পুরো ভালোভাবে ভিডিওটা মানে করতে পারছি না। তবে এই ভিডিওটা করছি আমার মানে একটা আমার ইউটিউবার ভাই বলেছে যে দিদি পুস্কুর স্নানের আর মালিশের ভিডিও দিও। ভাইটার নাম হচ্ছে সানি সরকার। তো ওর জন্যই আরও বানানো। তো দেখো আমি ওকে স্নান করাইও না আর তেল মাখাইও না, কারণ এগুলো আমি পারি না। আমার মা এগুলো করিয়ে দেয়। তো ওকে আমি আজকে আমি চেষ্টা করছি যে দেখি পারি কি না। তো এই দেখো আমি ওকে তেল মাখাচ্ছি, সরিষার তেল, বাড়ির সরিষার তেল। জানো তো আমাদের মানে শ্বশুরবাড়িতে জমি আছে, তো জমিতে মানে সব রকম ফসল চাষাবাদ হয়। তো এগুলো সব বাড়িতে মুনিশ মানে যেটাকে মুনিশ বলে আর কি গ্রাম্য ভাষায়, আমরা যেটা লেবার বলি, তো ওদেরকে দিয়ে চাষ করানো হয়। তো আমাদের বাড়িতে আমরা সারা বছর খাঁটি সরিষার তেলই খাই। তো তেল বলো শাকসবজি বলো সব কিছুই খাঁটি খাই। তো হচ্ছে ওকে সেই সরিষার তেলটাই মাখাচ্ছি। প্রথম যখন ওকে মাখিয়েছিল মা, গায়ে র্যাশ বেরিয়েছিল। তো মা আর তাই জন্য আর মাখাতো না, বন্ধ করে দিয়েছিল। তো পাশের বাড়ির একজনে বলল মাখাবে, কিছু হবে না। তো তারপরে থেকে মা মাখায়। আর আমাদের বাড়িতে রোদের খুব অভাব, সেই জন্য যতটুকু সময় পাই মা ওকে তেল মাখিয়ে স্নান করে রোদে নিয়ে বসে। তো হচ্ছে আমি ওকে স্নান করাতে পারবো না, তেলটাই মাখিয়ে দিচ্ছি। আর সরিষার তেল মাখানো খুবই ভালো, জানো তো, সর্দি কাশি এগুলো মানে কম হয়। আর যদি তেল মাখিয়ে রোদে রাখা হয় তাহলে তো আরও উপকার। আমিও সারা বছর তেল মাখি, সরিষার তেল। তো এই রিসেন্ট 1 বছর মতন হলো মানে আমি সরিষার তেল মাখতেই পারছি না, প্রচণ্ড গরম। তো তোমরাও চেষ্টা করো সরিষার তেল মাখানো, বিশেষ করে শীতকালটা উপকার